এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কি নাই? স্বাধীনতা আছে। এ মর্মে আল্লাহ পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সব ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন। কুরআনেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। হাদিসেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। ধর্ম পালনের এই স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট? এই কথাটা আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীর আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার নাই, ইসলামের বিধান যথেষ্ট। ইসলামের বিধান যথেষ্ট। কিন্তু এখানেও কিছু ভুল বুঝাবুঝি আছে। কি ভুল বুঝাবুঝি? যেহেতু আল্লাহ কুরআনে এবং রাসূল তার হাদিসে অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, এজন্য কিছু লোকে মনে করে প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা বাড়াবাড়ি। ই মনে করা ভুল বুঝাবুঝি, ই মনে করা ঠিক নয়। কারণ একদিকে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, অপরদিকে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা ও অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এখানে আবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে গ্রহণযোগ্য না এমন ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি বলতে চাই, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, সব পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে কি বাধা দেওয়ার নিয়ম আছে? বাধা দেওয়ার নিয়ম নেই। বাধা দেওয়ার যখন নিয়ম নাই, তাহলে ভুল লেখলে কি পাস করবে? প্রশ্ন তো এখানেও জাগে। ভুল লেখলে যদি পাস করবে না জানি, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব তাহলে পাস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, আর বাধা যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হইল নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করে, এদেরও ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাবে ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে, তাদের কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাই মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম রক্ষার জন্যই মদিনা সনদে এই ধারা সংযুক্ত করলেন যে মদিনার বাসিন্দা মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনিভাবে মদিনার ইহুদি বাসিন্দারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। এবার বলেন, মদিনা সনদের কি ব্যাখ্যা বুঝলেন? ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই কারণে মদিনা সনদে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে না পরীক্ষার্থী ছাত্রদের মতো নিয়ম রক্ষার জন্য? শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে, মদিনার ইহুদিরাও তাদের ধর্ম পালনের স্বাধীন।
সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল, যেহেতু মুসলমান এবং ইহুদি আমরা দুনু ধর্মাবলম্বী, একই রাষ্ট্রের নাগরিক, একই দেশের বাসিন্দা, কাজেই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, তাহলে মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটাই হল সমস্ত ধর্মাবলম্বীরা নিজেদের দেশ রক্ষার মূলনীতি। একই দেশে যদি মুসলমানও বাস করে অমুসলমানও বাস করে, তাহলে দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও, দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও। একদল মুসলমান হতে পারে, আরেক দল অমুসলমান হতে পারে, কিন্তু দেশটা সকলের, দেশটা সকলের। কাজেই এই দেশের মুসলমানের উপর যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করে, অমুসলমানেরাও মুসলমানের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের কোনো অমুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে এই দেশের মুসলমানেরাও অমুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। এখান থেকে দেশ রক্ষার ঐক্যের মূলনীতি, দেশ রক্ষার জন্য দেশবাসীদের ঐক্যের মূলনীতি আল্লাহর রসুল ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়ে গেছে। আমাদের বর্তমান বাংলাদেশেও একটা সমস্যা আছে দেশ রক্ষার, আর একটা সমস্যা আছে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার। দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম একটা, আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম আরেকটা। না জানার কারণে, না বুঝার কারণে অনেকে উভয়টারে একাকার করে ফেলায়। দেশ রক্ষার জন্য মূলনীতি হলো মুসলমান হও অমুসলমান হও, সবেই এই দেশের বাসিন্দা, এই দেশের হিতাকাঙ্ক্ষী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষা করার জন্য দেশের মুসলমান অমুসলমান সবাই মিলে শত্রুদের মোকাবেলা করবে। এটা হইল দেশ রক্ষার জন্য মূলনীতি। বলেন, দেশ রক্ষার জন্য মূলনীতি শুধু মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য? হ্যাঁ, অমুসলমানদের জন্য। এমন অবস্থায় দেশের কেউ যদি মীর জাফরের ভূমিকা পালন করে, আমি আশা করি ইতিহাসের সামান্য খবরাখবর যাদের আছে তারা মীর জাফর নামটা চিনতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর। ইংরেজের দালালি করে মুসলমান সৈনিকদেরকে ইংরেজ সৈনিকদের কাছে পরাজিত করাবার জন্য এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ইংরেজের পক্ষে দালালি করেছিল। এমত অবস্থায় শুধু শত্রুর মোকাবেলা করা দেশবাসী সকলের দায়িত্ব হয় না, বরং শত্রুর পক্ষে যে দালালি করে মীর জাফর, এই মীর জাফরের মোকাবিলা করাও দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব হইয়া দাঁড়ায়। বর্তমান বাংলাদেশে কিছু লোক আছে দেশের শত্রু হইয়া কাজ করে, আর কিছু লোক আছে শত্রুদের দালাল। কিছু লোক আছে বাংলাদেশের শত্রু আছে কিছু লোক, আর কিছু লোক আছে শত্রুর দালাল। এই দুইটা দল আমি আপনারা একটু পরিষ্কার করে বলি। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, যার নাম ইসকন, যে হিন্দুদের সংগঠন। এক সময় চিন্ময় কৃষ্ণ দাস এই সংগঠনের নেতা ছিল। চিন্ময় কৃষ্ণ দাস হইল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতারও করছে বাংলাদেশ সরকার। বুঝে থাকলে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার গঠিত সংগঠন ইসকন বাংলাদেশের মিত্র না শত্রু? বাংলাদেশের শত্রু। এই শত্রু দলটা এবং শত্রু দলের নেতাটারে যদি আপনারা চিন্তা থাকেন, তাহলে এবার বলুন
এই নেতার সাথে একাত্ম হইয়া এই দলের সাথে মিশা যদি কোনো নামদারি মুসলমান এদের আন্দোলনে শরিক হয়, তাহলে এরা কি মির্জাফর নয়? এই সমস্ত মির্জাফরদেরকে এক্ষুনি চিহ্নিত করে রাখা দরকার। আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মির্জাফর আছে যারা ইসকনের পক্ষ হইয়া কাজ করে, যারা এই দাসার পক্ষ হইয়া মালাউনের পক্ষ হইয়া কাজ করে। সুতরাং হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু, বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এই শত্রু দলে এই 2-3 দিন আগে যে অপকর্মটা করছে সেটা হলো আদালতে মুসলমানের পক্ষে যিনি উকালতি করতেন এমন একজন মুসলমান উকিলকে আদালতে জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। বাংলাদেশের সন্ত্রাসী দল, সন্ত্রাসী দলের নেতা এবং সন্ত্রাসীদের দালাল চিনাইয়া দিলাম আপনাদেরকে। এবার আসুন ওই মদিনার ঘটনা, ওই যে একটা সন্ত্রাসী ঘটনা ছিল। এই সন্ত্রাসীদেরকে কি শাস্তি দেওয়ার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন ওইটা বলার জন্য আয়াতটা পড়ছিলাম। যখন সাহাবায়ে কেরাম বাহরাইন থেকে আগত সন্ত্রাসী দলকে গ্রেফতার করে রসুলের আদালতে হাজির করলেন, সন্ত্রাসীদের কি বিচার করবেন এর আগে আদালতে, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদালতে কোনো সন্ত্রাসী দল ই পর্যন্ত ধরা খাইছে না। এই সর্বপ্রথম সন্ত্রাসী দল ধরা খাইছে। এদের কি বিচার করবেন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে রসুলকে আদালতে সন্ত্রাসীদের বিচারের বিধান বলে দিয়েছেন। বলেন কোরআনে সন্ত্রাসীদের বিচারের বিধান আসেনি? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন সন্ত্রাসীদের বিচারটা বোঝার আগে সন্ত্রাসীদের পরিচয়টা বুঝে নেওয়া দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 কাজ একত্র হইলে সন্ত্রাসী হয়। 3 কাজের সমষ্টির নাম সন্ত্রাস। 3 কাজের প্রথম কাজ হইল দলবদ্ধ, দ্বিতীয় কাজ হইল অস্ত্রের ব্যবহার করা, তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা করা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলুন বাহরাইন থেকে একটা লোক এসেছিল না এক দল? দল পাওয়া গেল। রাসূলের রাখালের 4টা হাত পাও কেটেছিল হাতের দ্বারা না অস্ত্রের দ্বারা? অস্ত্র পাওয়া গেল। রাখাল দোষী ছিল না নির্দোষ? এবার বলেন এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করলো কিনা? এইটার নাম ওই সন্ত্রাস। এই কাজটা যারা করে এরাই কোরআনের ভাষায় মুফসিদুন ফিল আরদ, আর বাংলা ভাষায় এদের, বাংলা পরিভাষায় এদের নাম হলো সন্ত্রাসী, আর ইংরেজিতে এদেরকে বলে টেররিস্ট। ইংরেজিতে বলে টেররিস্ট, বাংলায় বলে সন্ত্রাসী, আর কোরআনের ভাষায় বলে মুফসিদুন ফিল আরদ। তাই আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতের শুরুতে বলেন ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা সন্ত্রাস করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, অর্থাৎ রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, এদের শাস্তির বিধান দিয়ে আল্লাহ বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করে খুনও করলো, লুণ্ঠনও করলো, এটা হলো এক প্রকার কর্মকাণ্ড। আরেক প্রকার হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে শুধু খুন করলো, লুণ্ঠন নয়। আরেক দল হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে শুধু লুণ্ঠন করলো, খুন নয়। আরেক দল হলো দল বেঁধে, আরেক প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। কত প্রকার হইল? 4 প্রকার। হয়তো খুন লুণ্ঠন দুটোটাই করছে, আর না হইলে শুধু খুন করছে লুণ্ঠন না, আর না হইলে শুধু লুণ্ঠন করছে খুন না,
আর না হয় কোন লুণ্ঠন একটাও করতে পারছে না, তবে হামলা চালাইছিল। বুঝে থাকলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার। আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করো। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে দুই একজন রে না, সন্ত্রাসী দলের সবাইকে? সন্ত্রাসী দলের সবাইকে। এখানে একটু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, 1-2 মিনিট সময় একটু বেশি লাগবে, আপনারা যদি ধৈর্য ধরে শুনেন আমি 2-1 মিনিটে এই কথাটা বলে দেব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে একটা বেশ কম আছে। সাধারণ খুনের বিচারে যে খুন করলো তারই হত্যা করতে হবে, অন্যকে নয়। কিন্তু সন্ত্রাসী দলের একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাইলে তার দলের সবগুলিকে হত্যা করতে হবে। কথা বুঝে থাকলে বলেন সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে বেশ কম আছে। সাধারণ খুনের বেলায় যে খুন করলো শুধু খুনিকে হত্যা করতে হবে আদালতে, অন্যকে নয়। আর সন্ত্রাসী খুনের বেলায় একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাহলে তার দলে যতগুলি সন্ত্রাসী আছে সবগুলিকে হত্যা করতে হবে। তাফসীরের কিতাবে তার কারণ লিখেছেন। কারণটা কি? কারণ হলো একটা লোকে যে মানুষ খুন করছে সে নিজের বলে করছে না দলের বলে করছে, সুতরাং এই খুনের জন্য তার দলের সবাই দায়ী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা যদি কেউ করে, তার দলের সবগুলিকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। দ্বিতীয় প্রকার অপরাধ যদি কেউ করে, তাদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করতে হবে। তৃতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, তাহলে এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, তাকে জেলখানায় বন্দী করে দিতে হবে। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই গ্রেফতারকৃত সন্ত্রাসী দল এরা প্রথম প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে। খুনও করছে, লুণ্ঠনও করছে। বলতে পারবেন কারে খুন করছে? রাসূলের রাখালকে খুন করছে। কি লুণ্ঠন করছে? উটের পাল লুণ্ঠন করছে। তাহলে এরা প্রথম প্রকার সন্ত্রাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে হত্যা করেছেন? শুলিতে চড়িয়ে হত্যা করেছেন।